This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, মুখ্যমন্ত্রী নির্দিষ্ট করে কোনো ঘটনার কথা বলেননি, কিন্তু কোনো না কোনো ঘটনার কথা তো তিনি বলতে চেয়েছেন। কোন ঘটনা? কোন ঘটনার পর মুখ্যমন্ত্রীর মনে হচ্ছে যে বাংলার অসম্মান হচ্ছে? দেখুন, যদি অহেতুক বাংলার বদনাম করার চেষ্টা হয় তবে আমরা তার প্রতিবাদ করব। আমাদের তাতে যদি কেউ প্রাদেশিক বলতে পারেন, সেই তকমায় আমাদের কোনো আপত্তি নেই। বাংলার জন্য কথা বলার জন্য যদি প্রাদেশিক হতে হয় আমরা হব। বাংলার প্রত্যেকটা মানুষের বাংলাকে নিয়ে ভাবার, বাংলাকে নিয়ে বলার, বাংলার উন্নতির জন্য লড়াই করার অধিকার রয়েছে তো। এবং সত্যি সত্যি যদি এইটা দেখি যে বাংলার বাইরে কেউ বাংলাকে অপমান করছে, তাহলে দুটো জিনিস করব। এক, যাদের জন্য বাইরের লোকজন বাংলাকে অপমান করার সুযোগ পেয়ে যাচ্ছে তাদের জায়গাটা তুলে ধরবো, তাদের ভুলগুলো তুলে ধরবো। আর যদি দেখি কেউ জাস্ট ওই বাংলাকে ছোট করার জন্যই বলছে, তার প্রতিবাদ করব। তাই তিলোত্তমার জন্য বিচারের দাবিতে যখন এত বড় আন্দোলন হচ্ছে, তখন আমরাও কিন্তু সংবাদ মাধ্যম হিসেবে তার শরিক হয়েছি। বাংলার মানুষের ক্ষোভ, দুঃখ, হতাশা আর অপমানকে তুলে ধরেছি, কারণ সমকালীন সময়কেই তুলে ধরাটা তো আমাদের কাজ। যা ঘটছে সেটাই আমরা দেখাই, আর যেটা ঘটছে সেটার দিক থেকে যদি আমরা মুখ ফিরিয়ে থাকি, তাহলে তো আমরা সেই বালির মধ্যে মুখ গুজে থাকার মতো অবস্থা হবে। যতক্ষণ পর্যন্ত নিজেদের বাস্তব অবস্থাটা আমরা স্বীকার করব, ততক্ষণ পর্যন্ত তো কুয়োর ব্যাঙ হয়ে পড়ে থাকবো। দেখুন, মুখ্যমন্ত্রী কোনো ঘটনার কথা উল্লেখ করেননি, কিন্তু একটা দুর্ঘটনার কথা বলেছেন। এবার তৃণমূল বিরোধীরা বলছেন মুখ্যমন্ত্রী নাকি তিলোত্তমার ঘটনাকেই দুর্ঘটনা বলছেন। এবার সত্যি কিনা তারাই জানেন। যারা রাজনীতি করেন তারা অনেক কিছু বুঝতে পারেন, যেটা আমি আপনি সাধারণ মানুষ চট করে বুঝি না। এখনো যদি এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা এটাকে দুর্ঘটনা বলি, তাহলে এর থেকে লজ্জাজনক ব্যাপার আর ঘটতে পারে না। এর থেকে লজ্জাজনক কথা আর বলা যায় না। কারণ কি, আজকে সুপ্রিম কোর্টও পর্যন্ত বলেছে যে যেইভাবে ধামাচাপা দেওয়া হয়েছে এই অপরাধকে ঢাকা দেওয়ার জন্য, তাতে প্রমাণ এটাই যে এটা কোনো দুর্ঘটনা না, এটা একটা প্ল্যান্ড রেপ অ্যান্ড মার্ডার। এই ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার জন্য ফুল ফোর্সে নেমে পড়েছে। এই অপমানের দায় একমাত্র মুখ্যমন্ত্রীর। এই দায় থেকে উনি কখনোই হাত ঝেড়ে ফেলতে পারেন না। আরজিকরের ঘটনাকে উনি কি দুর্ঘটনা বলে মনে করছেন? যদি দুর্ঘটনা বলে মনে করেন, তাহলে প্রিন্সিপাল কেন মাঝরাতে চলে এসেছিল? প্রিন্সিপাল কেন সব ধামাচাপা দিতে চাইছিল? ওর অনুগামী যারা, তারা সবাই মিলিয়ে তথ্য লোপাট করতে চাইলেন কেন? অ্যাক্সিডেন্ট হলে কেউ তথ্য লোপাট করে না, কিন্তু ওরা সংগঠিতভাবে অপরাধ চক্র তা ফাঁস হয়ে যাচ্ছে বলে, অপরাধ চক্রকে যাতে কেউ ফাঁস করতে না পারে, অপরাধীদের পাশে দাঁড়াবার জন্য যে ব্যবস্থা করতে হয়, মুখ্যমন্ত্রী সেই ব্যবস্থাই করেছেন। মুখ্যমন্ত্রীর মাইন্ডসেট বা মানসিকতা একবার বোঝা গেল। দুর্ঘটনা ঘটতেই পারে, যেভাবে উনি ক্যাজুয়ালি বলছেন, আমাদের ভাবতে অবাক লাগছে যে বাংলার মুখ্যমন্ত্রী হয়ে তিনি এভাবে কিভাবে অসংবেদনশীল বক্তব্য রাখতে পারেন। শুধু ঘটনা ঘটেছে তো এত নয়, আপনার তো পুরো ফাঁস হয়ে গেছে দিদিমণি। কেউ কেউ আশায় ছিলেন যে উৎসব এলে হয়তো প্রতিবাদটা ব্যাকফুটে চলে যাবে, ব্যাক সিটে চলে যাবে। হয়নি, প্রতিবাদ ফোরায়নি, উৎসব হয়েছে, উৎসবে মাতছে মানুষ, মাতবে তো বটেই। এটা তো এতদিনের অভ্যেস। এই শহরটা কোথাও গিয়ে কি মনে হচ্ছে জানেন, আমাদের শিরার মধ্যে একসঙ্গে ওই ভোগীর লোলুপতা অথবা প্রাণোচ্ছল উৎসব প্রিয়তা আর সন্ন্যাসীর উদাসীনতা সবকটাকেই একসঙ্গে ইনজেক্ট করে ঢুকিয়ে দিয়েছে। সব আছে আমাদের ভেতরে। আর এই জন্যেই উৎসব এসছে, প্রতিবাদ ফুরিয়ে যায়নি, বরং রোজই নতুন নতুন চেহারায় প্রতিবাদ আমাদের সামনে আসছে। আজ যেরকম জুনিয়র ডাক্তাররা বলে দিলেন যে তাদের প্রতিবাদ আন্দোলনের মাধ্যম বদলাচ্ছে। এতদিন তারা কর্মবিরতিকে সঠিক রাস্তা বলে মনে করেছিলেন, এখন মনে করছেন সাধারণ মানুষকে যদি তারা পরিষেবা দিতে না পারেন, তাহলে সেটা সাধারণ মানুষের সাথে অন্যায় হবে।
এবং সেই জন্যেই সাধারণ মানুষের কথা ভেবে তারা কর্মবিরতি তুলে নিচ্ছেন। তাদের মনে হচ্ছে যে আন্দোলনটা অন্যভাবেও করা যায়, হয়তো সেভাবেই এখন করা উচিত। মানে প্রতিবাদের আকার বদলাচ্ছে, ধরন বদলাচ্ছে। তারা রাজ্যকে 24 ঘন্টার ডেডলাইন দিয়েছেন, শেষ সীমা। এর মধ্যে তাদের 10 দফা দাবি পূরণ না হলে তারা জীবন বাজি রাখবেন বলেছেন। জীবন বাজি মানে জুনিয়র ডাক্তাররা বলেছেন তারা আমরণ অনশনের দিকে যেতে পারেন। এবার প্রতিবাদের ধরন যদি বদলায় তা নিয়েও তো কিছু কথা বলতেই হয়, বিশেষ করে যেখানে এতদিন যেটা নিয়ে সব থেকে বেশি কথা হচ্ছিল যে যাদের স্বতঃস্ফূর্ত সমর্থন এই জুনিয়র ডাক্তারদের পেছনে ছিল, সেই সাধারণ মানুষ কি কোথাও এই প্রতিবাদ থেকে দূরে সরে যাচ্ছিলেন? যদি এটাই কারণ হয়ে থাকে, এই কর্মবিরতি কারণ হয়ে থাকে, তাহলে তো সেই কর্মবিরতি প্রত্যাহার করে নিলেন এই জুনিয়র ডাক্তাররা, কিন্তু প্রতিবাদটা ছাড়লেন না, বরঞ্চ নিজেদের প্রয়োজনে দধিচি করার অঙ্গীকার করলেন। সেই দধিচি মুনি যিনি নিজের অস্থি দিয়ে অস্ত্র তৈরি করে দিয়েছিলেন যাতে কোথাও গিয়ে অসুর দমন করা যায়। সুতরাং এরকম একটা পরিস্থিতিতে কিছু কথা তো বলতেই হবে, যে কথাগুলো না বললেই নয়। দেখুন, জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি তুলে নিলেন, কিন্তু আন্দোলন সেটা কিন্তু প্রত্যাহার হলো না। তাতে কেউ কি স্বস্তি পেল, নাকি অস্বস্তিটা বজায় রইল? এটাই এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন। মেট্রো চ্যানেলে কিন্তু লাগাতার অবস্থান বিক্ষোভ হবে। সরকারকে ওই বললাম 24 ঘন্টা সময়সীমা দেওয়া হয়েছে, তার মধ্যে 10 দফা দাবি পূরণ না হলে জীবন বাজি রেখে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। রাজপথ তারা ছাড়ছেন না। এবং সব থেকে বড় কথা কি জানেন, তারা তাদের 10 দফা দাবি শুনে যারা ভাববেন এ অনেক কিছু, এত কিছু কেন, এই সমস্ত যারা যারা বলার চান্স নিচ্ছিলেন বা চান্স পাচ্ছিলেন, সুযোগ পাচ্ছিলেন, তাদের খুব স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন একটা সরলীকৃত ফর্মুলার কথা। দুটো আসলে মূল আন্দোলনের মন্ত্র বা দাবি। এক, তিলোত্তমার জন্য সুবিচার। ওই খুনি ধর্ষক যারা আছেন বা যে আছেন জানি না, একজন না অনেকজন, কিন্তু দোষী বা দোষীদের শাস্তি। আর 2, বাংলার মানুষের জন্য সুস্থ স্বাস্থ্য ব্যবস্থা। তিলোত্তমাও তো এটাই বোধহয় চেয়েছিলেন না, কোথাও গিয়ে মানুষের সেবা করবেন। তার সতীর্থরা তারা কিন্তু একই সঙ্গে সুবিচার আর তার আদর্শ দুটোকে মিলিয়ে দিলেন। আজকে থেকে কর্মবিরতি প্রত্যাহার করছি, সম্পূর্ণরূপে প্রত্যাহার করছি। এটা যদি কেউ মনে করে থাকেন যে রাজ্য সরকার ভয় দেখাচ্ছে, রাজ্য সরকার ভাবছে আমাদের পাশে জনগণ নেই তাই আমরা ভয় পেয়ে কর্মবিরতি তুলছি, এটা তারা ভুল ভাববেন। ডরিনা ক্রসিং এ এই সামনে আমরা জুনিয়র ডাক্তাররা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার্স ফ্রন্টের পক্ষ থেকে লাগাতার অবস্থান কর্মসূচির ডাক দিচ্ছি। আমরা নিজেদের জীবন বাজি রাখবো। আগামী 24 ঘন্টার মধ্যে যদি আমাদের দাবি না মানা হয় তাহলে এই অবস্থান মঞ্চ থেকে কিন্তু আমরা আমরণ অনশনের দিকে এগোবো।